জামাই আমার বাফেটা এসে কেমনে খাইতেছে দেখেন। এই যে আমার প্লেট, কেমন ফিলিংস। দিনটি ছিল আমাদের জীবনের একটি বিশেষ দিন। এটা ছিল আমাদের অ্যানিভার্সারি একটা ব্লগ। কখনো ভাবিনি আপনাদের সাথে ব্লগটি শেয়ার করব, তাই ওইভাবে ভিডিও করাও হয়নি। যতটুকু ভিডিও আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে আমাদের সাপোর্টের অনেক প্রয়োজন। প্লিজ একটু হলেও একটু সাপোর্ট করেন আমাদেরকে। তো দিনটি ছিল আমাদের অ্যানিভার্সারি। চলে গিয়েছিলাম মিরপুর 12 বাফেট লঞ্চে। তো আমাদের কাছে মধ্যবিত্তদের কাছে যে কোনো একটা স্পেশাল অকেশন থাকলে সেটা অনেক আনন্দদায়ক একটা দিন মনে হয় যে ছোটোখাটোর ভিতরেই দিনটি যাতে একটু ভালোভাবে উদযাপন করতে পারি। তো আমাদের মান্থলি যেটা আমরা ইনকাম করি বা আমার হাজব্যান্ড বা আমি যেভাবেই থাকি না কেন, আপনার সবসময় চেষ্টা করি যে আমাদের যে স্পেশাল দিনগুলো আছে সেগুলো একটু ভালোভাবে সেলিব্রেট করার। তো তার কারণেই আমরা চলে যাই বাফেট লঞ্চে, দুজনে মিলে বাফেটে খেতে আর কি। তো এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ক্যামেরা সেটা ছিল, লাইভ কাবাব সেকশন ছিল, তারপর চিপসের নাইট্রোজেন চিপস যেটা আছে ওটা ছিল। যাক আলহামদুলিল্লাহ খুব ভালোই লেগেছে। তো সেখানে পার পারসন ছিল 850 টাকা করে। আমরা দুজন গিয়েছিলাম, তো আমাদের দুজন মোট 1700 টাকা খরচ পড়েছিল। তো আমরা গিয়েছিলাম ডিনারে, রাত 7টা থেকে রাত 10টা পর্যন্ত ডিনার টাইমটা থাকে। তো এখানে হলো লাইভ দোসা, ফুচকা, তারপর ওয়াফেল সব কিছুই ছিল। আমাদের ঘোরাফেরা চলাফেরাতে অনেকেই অনেক কিছুই মনে করে, অনেকে অনেক মন্তব্যও করে, ভাবে যে আমরা কত টাকাই না খরচ করি, কত টাকাই না উড়ায় বেড়াই, কিভাবে আমাদের সংসার চলে বা আমরা কিভাবে তা মেনটেন করি। আসলে স্বামী স্ত্রী সুন্দর মুহূর্ত কাটাতে হলে এত টাকা পয়সার হিসাব করলে হয় না, আর সব জায়গায় সব কিছু চলেও না। স্বামী স্ত্রী তাদের ভিতরে ভালোবাসা বন্ধন এটা থাকবে, এটাই স্বাভাবিক। তারা মাসে সপ্তাহে একদিন বাইরে যাবে, সেটাও স্বাভাবিক। কিন্তু যারা এগুলাকে অন্য চোখে দেখে তাদেরকে আর কিছু বলা নেই। অনেকেই পরিবারের আছে যারা ঘোরাফেরা করা, বাইরে টাকা খরচ করা এগুলো পছন্দ করে না। তো আমার কাছে মনে হয় কি যে স্বামী স্ত্রী বাইরে যাবে, খাওয়া দাওয়া করবে, এখানে টাকা খরচ করার কি হলো? সবসময় তো বাসায় থাকি, বাসায় খাওয়া দাওয়া করি, ফ্যামিলি সহ থাকি। তো সপ্তাহে বা মাসে তো একদিন যাওয়াই যায় নাকি? আপনারা কি বলেন? আপনাদের মতামতটা অবশ্যই আমাকে জানাবেন। তো এখানে দাঁড়িয়েছিলাম হলো নাইট্রোজেন চিপসটা খাওয়ার জন্য। এটা ছিল হলো পপার্সের যে চিপসটা, ওটার ভিতরে নাইট্রোজেন গ্যাস দিয়ে তারা হলো সার্ভ করছিল। তো আমার আগে একটা বাচ্চা নিচ্ছিল, তো আমি ওকে বলছিলাম যে তুমি কি খাবা কিনা? তো ও বলছে হ্যাঁ হ্যাঁ আমি খাবো। তো ফার্স্টে ওই বাচ্চাটাকে দিল, তারপর আমাকে নাইট্রোজেন চিপসটা দিল। তো অনেক দিন পর আপনাদের সাথে আবার ভিডিও নিয়ে ব্যাক হওয়ার চিন্তাভাবনা করছি। আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি এখন আপনাদের সামনে আসবে, ছোট্ট একটা কমেন্ট করে দিবেন, আপনাদের ভালোবাসা জানিয়ে দিবেন। তো ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।